বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মম নির্যাতনের শিকার যে তোফাজ্জেল নিহত হয়েছে, সেই তোফাজ্জেলের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদোয়ানি তার গ্রামের বাড়িতে। সেই তোফাজ্জেলের সকাল 9টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে তার গ্রামের বাড়িতে। তার বাবার কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়েছে। আমরা তার বাবা মা ভাই কেউ নেই, তার একমাত্র বড় ভাবি যার সাথে মারা যাওয়ার আগে, নির্যাতনের আগে বা নির্যাতনের সময় যে কথা হয়েছিল, আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে আপনি একটু বলবেন যে আসলে ওই দিন তোফাজ্জেলের সাথে আপনার কি কথা হয়েছিল আর আপনারা কি দাবি করছেন? আনুমানিক রাত 10টা 12 কি 15তে আমার কাছে একটা ফোন আসে। ফোনটা আমি ধরতে পারিনি। পরে ওই নাম্বার থেকে আবার ফোন আসার পর আমি ফোনটা নিই। ধরার পর হ্যালো বলার সাথে সাথে বলতেছে, ভাবি আমি তোফাজ্জেল, আমি ইতে মোবাইল চুরির দেহে ওটা কি জানি কলেজে হলে বলছে যে আমি হলে ধরা পড়ছি, আমার কাছে টাকা চাই। এটুকু কথা হয়েছে। কথা হওয়ার পর ফোনটা কেটে যায়। যাওয়ার পর ওই নাম্বার থেকে আবার ফোন আসে যে আপনি কে? আমি তোফাজ্জেলের ভাবি। আপনি ওরে চেনেন? হ্যাঁ চিনি। তা ও তো চুরির দেহে ধরা পড়ছে। তখন আমি বলছি যে আসলে তো ও চোর না, ও অনার্স মাস্টার্স করা একটা ছেলে, ও মানসিক ভারসাম্যহীন পাগল। তা ওরে আপনারা মারবেন না, ওরে ছেড়ে দেন। আপনি যদি আমার বলেন আপনি পাগল যদি হয়ে যায়। আচ্ছা, এখন তো আপনারা যে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি ঘটেছে, এখানে আপনাদের দাবিটা কি? আসলে মামলাও হয়েছে, আপনাদের দাবি কি? আমাদের দাবি যেন সুষ্ঠু বিচার চাই এবং কোনো প্রশাসনিক দিক দিয়ে মানে সুষ্ঠু বিচার হয়, কেউ যেন কোনো গাফেলাতি না করে। কারণ একটা মানসিক ভারসাম্যহীন পাগল, তাকে কেন মারা হয়েছে আমরা তার কঠিন থেকে কঠিনতম। মিলা, আপনি শুনলেন আসলে। আর আমরা এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি। আসলে তোফাজ্জেল এলাকায় কোনো চোর বা কারো লুটপাট বা কারো এই ধরনের কোনো কাজের সাথে জড়িত ছিলেন না, এমনটাই এলাকার মানুষ জানিয়েছেন। এবং যেটি হচ্ছে যে একটি প্রভাবশালী একজন চেয়ারম্যান তার মেয়ের সাথে তার প্রেমের সম্পর্কের কারণে এক পর্যায়ে তার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপরে কিন্তু সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে তার সে প্রেমের সম্পর্ক থেকে তার শুধু মানুষের কাছে দুমুঠো ভাত বা 10টা টাকা এরকমই তার দাবিটা থাকতো, এবং সেই ভাতের দাবি এবং এতটুকুই তার। এই কারণেই কিন্তু আজকে একটি প্রেমের সম্পর্ক, সেখানে ভাতের দাবি, ভাত দুমুঠো ভাত খাওয়া, সেখান থেকে আজকে তার সেই তোফাজ্জেলের এই পরিণতি। তো এটা সুষ্ঠু বিচার দাবি করছেন এলাকাবাসী, এবং যেটি অন্তত সেটা সর্বোচ্চ শাস্তি। ধন্যবাদ আপনাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।